আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়েছে চলতি বৃষ্টি বলয়ের প্রভাবে চরম ভারী বৃষ্টি এবং ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশের ৩ বিভাগ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট। ইতিমধ্যেই দুই বাংলার প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টি হতে দেখা গেছে। এছাড়াও চলতি বৃষ্টি আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর। এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে দেশের একাধিক জেলায় ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে আগামী ১৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রংপুর, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর থেকে রাতের মধ্যে আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। তো প্রিয় দর্শক, প্রথমেই আপনাদেরকে আমি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব। আগামী ১৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে রংপুর বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও প্রত্যেকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তার মধ্যে পীরগঞ্জ, দিনাজপুর, কাহারুল, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, লালমনিরহাট, জলঢাকা, রংপুর, চিলমারি, পীরগঞ্জ, রাজীবপুর সহ এসব অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, জলঢাকা, দেবীগঞ্জ, তারপর হচ্ছে পঞ্চগড়, তেঁতুলিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাবো। ১৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও দু এক জেলার উপর দিয়ে যেমন বনশ্রী, ভালুকা, কালিহাতী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, জলছত্র, তারপর হচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, বাহাদুরবাদ, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া সহ এসব অঞ্চলের উপর দিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও কিশোরগঞ্জ, কটিয়াদি, তারপর হচ্ছে ময়মনসিংহ, জলছত্র, জামালপুর, ফুলপুর সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব। মঙ্গলবার ভোর থেকে রাতের মধ্যে কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রকাশ করেছেন। তার মধ্যে চাতকবাজার, ভোলাগঞ্জ, বিশম্বপুর, জামালগঞ্জ, পাথরিয়া, তারপর হচ্ছে ফেনারবাগ, করিমপুর, আটগাঁও, হাবিবপুর, নবাবগঞ্জ, তারপর হচ্ছে সাদিপুর, তারপর হচ্ছে বালাগঞ্জ, সিলেট, আপনার গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, চরখাই, জয়ন্তপুর, ভোলাগঞ্জ সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়েই এবং প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ ভারী বজ্রবৃষ্টি এবং তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার এদিক থেকে আপনার নাসিমনগর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিএমডির তথ্য অনুসারে রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। তার মধ্যে নবাবগঞ্জ, রাজশাহী, পুঠিয়া, মোহনপুর, লালপুর, ভেড়ামারা, পাবনা, আলমডাঙ্গা, মেহেরপুর, পাংশা, তারপর হচ্ছে ভাঙ্গুরা, সিংড়া, তারপর হচ্ছে আপনার তারাস, নন্দীগ্রাম সহ এসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। তাছাড়াও এদিক থেকে গোমস্তাপুর, পরশা, বালুরঘাট, পাঁচবিবি, পত্নীতলা, আক্কেলপুর, আলমদিঘি সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব। মঙ্গলবার ভোর থেকে রাতের মধ্যে কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে আপনার ঢাকা বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন, যেমন ধামরাই, ঢাকা, নরসিংদী, হোমনা, তারপর হচ্ছে কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, বনশ্রী, ভালুকা, এদিক থেকে কালিহাতী, টাঙ্গাইল, তারপর হচ্ছে নাগরপুর, শিবালয়, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মকসুদপুর, মাদারীপুর সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও ঢাকা, দোহার এদিক থেকে আপনার হোমনা, মুন্সিগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদের
আপনাদেরকে আমি জানিয়ে দেব খুলনা বিভাগের আবহাওয়া কেমন থাকবে মঙ্গলবার ভোর থেকে রাতের মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে খুলনা বিভাগের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। এছাড়াও এদিক থেকে মংলা, মঠবাড়িয়া, জিয়ানগর, বাগেরহাট, কাউখালী, টুঙ্গিপাড়া, এদিক থেকে খুলনা, অভয়নগর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এদিক থেকে গোবিন্দনাথপুর, নড়াইল, মকসুদপুর সহ টুঙ্গিপাড়া সহ এইসব অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও যশোর, তারপর হচ্ছে কোচ্ছেদপুর, দামোহদা, মাগুরা, বালিয়াকান্দি সহ এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব। আগামী 16 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ভোর থেকে রাতের মধ্যে বরিশাল বিভাগের যে সকল জেলার আবহাওয়া পরিস্থিতি যেমন থাকতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে আপনার বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন হাতিয়া, মনপুরা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভুলা, তারপর হচ্ছে চৌমোহনী, এদিক থেকে রায়পুর, আপনার এদিক থেকে রয়েছে আপনার দৌলত খান সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও এদিক থেকে কলাপাড়া, পাথরহাটা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, তারপর হচ্ছে এদিক থেকে ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গৌরনদী, মাদারীপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে জাকসিন, রায়পুর, নোয়াখালী, চৌমোহনী, ধাগনবুইয়া, তারপর হচ্ছে ফেনী, ছাগলনাইয়া, সোনাইমুড়ি, চাটখিল, ফরিদগঞ্জ, চাঁদপুর, হাজীগঞ্জ, লাকসাম, তারপর হচ্ছে কচুয়া, বরুড়া, সোয়াগঞ্জ, কুমিল্লা, চান্দিনা, বুড়িচং, কোম্পানিগঞ্জ, শশীডাল, আকুবপুর সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাবো। মঙ্গলবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগেরও একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তার মধ্যে শাহজাগ, দিঘিনালা, খাগড়াছড়ি, তারপর হচ্ছে লংগদু, মানিকছড়ি, মোহালছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া দিক থেকে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, থানচি, চকারিয়া সহ একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দিব। ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দিক থেকে পূর্ণিয়া, ভাগলপুর, মালদা, তারপর হচ্ছে বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদার, গোয়ালপাড়া, তারপর হচ্ছে দিক থেকে ধুবড়ী এবং আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 4 দিনের মধ্যে বাংলাদেশের 8 বিভাগের কোন বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে অথবা কোন জেলাতে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ থেকে পরবর্তী 4 দিনের মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের প্রত্যেকটি অঞ্চল জুড়ে এবং প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে 150 মিলিমিটার থেকে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে কেবল 4 দিনের মধ্যে। তাছাড়া ময়মনসিংহ বিভাগেরও বেশ কয়েকটি জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এবং এসব অঞ্চলগুলোতে আপনার সর্বনিম্ন 130 মিলিমিটার থেকে সর্বোচ্চ 170 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তারপরে সিলেট বিভাগেরও প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন আজ থেকে পরবর্তী 4 দিনের মধ্যে এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন আপনার 80 মিলিমিটার থেকে সর্বোচ্চ 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলা সহ রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই সর্বনিম্ন 30 মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার 80 এবং 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন।